দরজার সামনে থেকে রামিসাকে কোলে তুলে নিয়ে যায় ঘাতক সোহেল। এবার সিআইডির হাতে এলো চাঞ্চল্যকর সেই সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় রামিসাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে ঘাতক সোহেল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায় আগে থেকে ওত পেতে থাকা ঘাতক সোহেল রামিসাদের ঘরের দরজা থেকেই তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। আর তার এই পৈশাচিক অপরাধে সরাসরি সহযোগী হিসেবে কাজ করেছে সোহেলের স্ত্রী স্বপ্না। বড় বোন চলে যাওয়ার পর রামিসা কৌতূহল বশত ঘরের দরজা খুলে দরজার চৌকাঠে এসে দাঁড়ায়। সিআইডির উদ্ধারকৃত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে রামিসা দরজা খুলে দাঁড়ানো মাত্র সেখানে হাজির হয় পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা প্রতিবেশী ঘাতক সোহেল। কোনো কিছু বুঝে ওঠার আগে সে দরজার ভেতরে থাকা রামিসাকে কোলে তুলে তার ফ্ল্যাটের দিকে নিয়ে যায়। ঘাতক সোহেল প্রথমে শিশু রামিসার হাত ধরে তাকে করিডোর দিয়ে নিয়ে আসার চেষ্টা করে। এরপর কোনো ধরনের শোরগোল বা সন্দেহ এড়াতে এরপর রামিসাকে কোলে তুলে দ্রুত তার ফ্ল্যাটের দিকে নিয়ে যায়। সিআইডি সূত্রে জানা যায় এই রোমহর্ষক অপহরণ ও হত্যাকাণ্ডের পেছনে এককভাবে শুধু সোহেল নয়, সমানভাবে জড়িত ছিল তার স্ত্রী স্বপ্না। রামিসাকে যখন ঘর থেকে তুলে নেওয়া হচ্ছিল তখন চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা, পাহারা দেওয়া এবং পরবর্তীতে আলামত গোপনের পুরো প্রক্রিয়ায় সোহেলের সহযোগী হিসেবে কাজ করেছে তার স্ত্রী স্বপ্না। সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, উদ্ধারকৃত সিসিটিভি ফুটেজটি এই মামলার সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণ। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে শিশুটি তার নিজের ঘরের দরজার সামনে থেকে কোলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ঘাতক সোহেল ও তার স্ত্রী স্বপ্না অত্যন্ত ঠান্ডা মাথায় এই অপরাধটি সংগঠিত করেছে। এই অকাট্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।